হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে রাবিজ সংক্রান্ত আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব। তার আগে একটা বিষয় ক্লিয়ার করে নিই। যারা আমার কাছ থেকে রাবিজ সংক্রান্ত পরামর্শ চান তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। অনেকেই দেখা যায় সারাদিন এরকম ফোন কল করে জাস্ট 1 মিনিট সময় দেন, 2 মিনিট সময় দেন, এরকমটা করবেন না। কারণ আমরা তো মেডিকেল পেশাদার, আমাদের নিজেদের সময়ের মূল্য আছে, নিজেদের চেম্বার আছে, নিজেদের দেখা যায় কাজকর্ম আছে। তো সেগুলো ফেলে আপনাদের সাথে কথা বলে তো আমার চলবে না, তাই না? ইভেন দেখা যায় যারা হচ্ছে এরকম পেমেন্ট করার কথা বলেন, আর যে ভিডিওগুলো হচ্ছে আপলোড করা হয় বা যে কনভারসেশনটা আপলোড করা হয় সেগুলো কিন্তু মানে বেশিরভাগ হচ্ছে পেইড। আমি ফ্রিতে কথা বলার আসলে এখন সুযোগ নাই। সারাদিন 300-400 এরকম রিকোয়েস্ট থাকে, তো সবাইকে আসলে ফ্রিতে মানে সুযোগ দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি গুটি কয়েক মানুষের ক্ষেত্রে আমি সেটা বিশেষ বিবেচনা নিয়ে থাকি, হয়তো বা রাতের বেলা সময় দিয়ে থাকি। বাট এখন মানে ধরতে গেলে মানে ভিডিও রিচ বাড়ার সাথে সাথে মানে একদম অসম্ভব হয়ে যাচ্ছে মানে আপনাদেরকে এভাবে সময় দেয়। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যারা কথা বলতে চান নির্দিষ্ট প্রসিডিউর মেনেই কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু ফলো দ্য প্রসিডিউর। আদারওয়াইজ আমি আপনাকে সময় দিতে পারবো না বা আপনার সাথে কথা আমি কন্টিনিউ করতে পারবো না। ঠিক আছে? আমাদের কর্মব্যস্ততা থাকে, এই জন্য আগে ভাগে জানিয়ে দিলাম। যারা কথা বলতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হচ্ছে আপনারা নক করবেন, দেন ওই প্রসিডিউর ফলো করে ফি দিয়ে আপনার কথা বলতে হবে। ঠিক আছে? এখন মানে কাজের কথায় আসি। তো গত কয়েকদিন মানে ফোন কলে হচ্ছে মানে একটা বিষয় আমি খুব বেশি পেয়েছি, সেটা হচ্ছে যে সরকারিভাবে যে টিকাগুলো দেয়া হয়, মানে সদর হাসপাতালে যে টিকাগুলো দেয়া হয় সেগুলোর ক্ষেত্রে হচ্ছে টিকার ডোজ 3টা। আর এমনিতে হচ্ছে ফার্মাসি থেকে অনেকে দিয়ে ফেলে মাংসে, সেই ক্ষেত্রে 4 থেকে 5টা দেয়া হয়। তো এটা আমাকে অনেকে আস্ক করছিলেন যে আসলে ব্যাপারটা কি, মানে সেই ক্ষেত্রে কি মানে এটা ইকুয়াল ইকুয়াল হবে কিনা। কারণ সরকারিতে গেলাম জাস্ট হচ্ছে আমাকে 3টা দিয়ে বিদায় করে দিল 3 দিন, 037, তাও দিল হচ্ছে আবার চামড়ার মধ্যে আইডিতে। আবার ফার্মাসি থেকে এর আগে আমি আগে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমাকে 5টা দেওয়া হয়েছিল বা 4টা দেওয়া হয়েছিল, মাংসে সম্পূর্ণ টিকাটা এক পাশে দিয়ে দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে মানে এটা কোনো ঝুঁকির কারণ কিনা। অনেকে দেখা যায় এরকম সরকারি থেকে দিয়ে এসে আমাকে ফোন করে জানিয়েছেন যে আমাকে তো কম মাত্রা মানে 7 দিন দিলেই হবে, মানে সপ্তমতম দিন তৃতীয় ডোজটা দেওয়ার পরে বলছে আর দেওয়া লাগবে না, কিন্তু আমি জানি যে র্যাবিসের ডোজ হচ্ছে আপনার 4টা বা 5টা এরকম জানি। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা এই বিষয়টা কিন্তু অনেকে কাজ করে থাকেন। তো তাদেরকে আমি রেফারেন্স সহ উত্তর দিব। রেফারেন্স গুলো এখানে আমি অতটা এডিটিং করতে পারি না, এতটা সময় হয় না। আপনারা কাইন্ডলি আমার ওই যে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন আর কি, ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই বিষয়টা কিন্তু ডব্লিউএইচও তাদের যে পজিশন পেপার আছে 2018 এর র্যাবিস সংক্রান্ত, সেখানে ক্লিয়ার করে রাখছে যে আপনার চামড়াতে যে টিকাটা দেওয়া হয় সেটা 0-3 মানে দেখা যায় সপ্তম, এই মানে 3টা শট দুই পাশে করে নিলে টোটাল দেখা যায় 6টা হয় আর কি 3 দিনে, বা 3টা শটে আপনার 6টা ইয়ে হয় আর কি, কাউন্ট করলে হচ্ছে 6টা হয়, দুই পাশে দেওয়া হয়। তো তো সেটা আর হচ্ছে মাংসে ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে 0-3-7, 14-28 ওইটার থেকে আরো দেখা যায় বেশি এফিকাসি হচ্ছে শো করে। বুঝতে পারছেন? তো এটা কিন্তু অনেক মানে গবেষণার ফল। এটা জাস্ট হচ্ছে আমি বললাম, আমার কথার উপর বেস করে আপনারা বিশ্বাস করবেন না। কারণ এই যে পজিশন পেপারটা, এটা কিন্তু এমনি এমনি আসেনি। এই পজিশন পেপার 2018-র যে এটা ডাব্লিউএইচও আমাদেরকে দিয়েছে, তাদের যে অবস্থান বা সারা বিশ্বের মানুষেরা হচ্ছে মানে বা ডাক্তাররা হচ্ছে এটা ফলো করবে, এটা কিন্তু এমনি এমনি প্রতিষ্ঠা পায় না। এটার পিছনে অনেকগুলো পিয়ার রিভিউড আপনার জার্নাল আছে বা আর্টিকেল আছে। তো সেগুলোর উপর বেস করে প্রায় 100-র উপরে, এগুলোর উপর বেস করে দেখা যায় এই ডিসিশনটা কিন্তু নেওয়া হয়েছে। তো এখন পিয়ার রিভিউড যে জার্নাল গুলো বা হচ্ছে আর্টিকেল গুলো, এগুলো কিন্তু এমনি এমনি হয়নি। ধরেন কিছু সংখ্যক গবেষক বা কিছু সংখ্যক চিকিৎসক এই টিকাটাকে সার্টেন কিছু মানুষের উপর পরীক্ষা করলো, দেখলো যে এটা চামড়ার উপরে দিলে মানে এফেক্টিভনেসটা কিরকম থাকে। দেন এরকম দেখা যায় স্টাডি করলো, স্টাডি করার পর এরকম মানে কি পদ্ধতিতে হচ্ছে আপনার এইটা মানে এই গবেষণাটা করেছে, দেন এটা কাদের উপরে করেছে, দেন হচ্ছে রেজাল্ট কি পেয়েছে, এরকম একটা সম্পূর্ণ একটা রিপোর্ট লিখিত আকারে পিয়ার রিভিউর জন্য পাঠানো হয়। তো পিয়ার রিভিউতে যেই নির্দিষ্ট মানে যে ইয়েগুলো থাকে, মানে এই বিষয়ে যারা এক্সপার্ট থাকে তাদের কাছে পাঠানো হয়। মানে যারা হচ্ছে এই গবেষণাটা করে জমা দিল, মানে এদের গুলাও দেখা যায় এক্সপার্ট লেভেলের, ওই সেক্টরের লোকেরাই কিন্তু চেক করে। চেক করার পর তারাও কিন্তু আবার এগুলো খতিয়ে দেখে যে আসলে এই ব্যাপারটা ঠিক কিনা। যেটা আমি একটু আগে বললাম যে আপনার মাংসে টিকা হচ্ছে দেন হচ্ছে আপনার এই চামড়ার মধ্যে টিকা, এই পার্থক্যটা দেখা যায় তারাও করে দেখবে। তাদেরকে ওই আদেশটা দেওয়া হয় যে তোমরা এরকম এই গবেষকরা এক মানে মানে গবেষক তো এটা করছে বা এক বিজ্ঞানী এটা করছে, আমাদের কাছে এই যে রিপোর্ট জমা দিয়ে গেছে এই পিয়ার রিভিউর জন্য, এই জন্য মানে তোমাদেরকে হচ্ছে এই কাজগুলা দিলাম। এরকম আরো কয়েকজন গবেষক
5 জন, 10 জন, 15 জন, 20 জন এরকম হতে পারে, তাদেরকে আবার সেম পরীক্ষাটা করতে দেওয়া হয়। তো সবার রেজাল্ট যদি একরকম আসে, দেন হচ্ছে এটা পিয়ার রিভিউ, মানে পাস্ট হয়ে যায়, দেন হচ্ছে এটা একটা জার্নালে প্রকাশ পায়। তো সেই জার্নাল গুলোকে একত্রিত করে আপনার এই যে 2018 সালের যে পজিশন পেপারটা, সেটা মানে এক করা হয়েছে। তো এটা কিন্তু দেখা যায় চারটিখানি কথা না, বা একদম খুব সহজ কথা না। এগুলো কিন্তু অনেক গবেষণার ফল হিসেবে আমাদের কাছে আসে, অনেকগুলা ট্রায়াল হয়ে আসে, অনেক পরীক্ষা নিরীক্ষা, দেন হচ্ছে মানে যেহেতু আমাদের মানে জীবনের সাথে এটা সম্পর্কিত, মানব দেহের সাথে সম্পর্কিত, সেই ক্ষেত্রে এগুলো অনেক ট্রায়ালের উপর কিন্তু বেস করে এসে এই পজিশন পেপারটা ক্রিয়েট করেছে। আমি দেখেছি বিগত সময়ে অনেকে বলছে যে আপনি এটা কোত্থেকে দেখাচ্ছেন, এটা কি, এটার বিষয়টা কি। তো আসলে এটা বিষয়বস্তু তো আমার বোঝানো সম্ভব হয় না আপনাদের সাথে অল্প সময় কথা বললে। এই সময়ে মানে এটার বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে গেলে আপনাদেরকে আমি আর পরামর্শ দিতে পারবো না। তো আমার পরামর্শগুলোর মধ্যে থাকে কিন্তু এই বিষয়গুলো মানে এগুলো এভিডেন্স হিসেবে থাকে। তো যেগুলো সম্পর্কে আপনাদের মানে একটা প্রাথমিক ধারণা থাকা চাই, যে পিয়ার রিভিউ, দেন এগুলো এগুলো একটু আপনি চ্যাট জিপিটি কে আস্ক করলেও আপনি জানতে পারবেন যে ব্যাপারটা কি, বা এগুলো আসলে কি। এগুলো আসলে বিস্তারিতভাবে বোঝানোর অতটা সময় আমি হয়তো দিতে পারবো না। তো যাই হোক, আমি আশা করি প্রাইমারি ভাবে বোঝাতে পেরেছি যে আসলে এই পজিশন পেপারটা মানে কিভাবে পিয়ার রিভিউ যে ইয়েগুলো আছে, আর্টিকেল গুলো আছে, বা হচ্ছে আপনার জার্নাল গুলো আছে, সেগুলো থেকে সংগ্রহ করা হয় এবং ডাব্লিউএইচও একটা পজিশন ক্রিয়েট করে। তো সেই পজিশন পেপারে কিন্তু এই বিষয়টা মানে ম্যাক্সিমাম জার্নাল থেকে কিন্তু নেওয়া হয়েছে যে আপনার মাংসে টিকা আর হচ্ছে এই যে চামড়া নিচে টিকা, চামড়া নিচে টিকাটা হচ্ছে পরিমাণে কমও লাগে, আর দেন হচ্ছে এফিকাসি মানে যেটা হচ্ছে কার্যকারিতা, সেটাও কিন্তু মাংসে দেওয়ার চেয়ে বেশি যদি ঠিক মতো সেটা প্রয়োগ করা যায়। তো যারা এই বিষয়টা নিয়ে মানে খুব বেশি দুশ্চিন্তার মধ্যে আছেন যে সরকারি হাসপাতালে এত কম দিচ্ছে, দেন হচ্ছে ফার্মাসিতে এত বেশি দিচ্ছে, বা আমাকে কোনো আগে দেখা যায় একজন এমবিবিএস হচ্ছে এভাবে মাংসে দিছিল, দেন এখন দেখি যে এরকম চামড়া নিচে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে সেটার ডোজটা কম দিচ্ছে, তো সেটার ক্ষেত্রে মানে এটা কি আহ যুক্তিযুক্ত হবে কিনা, বা এটা আদৌ আসলে কাজটা সেম ভাবে করবে কিনা, তো সেটার অ্যান্সার আশা করি আমি দিয়ে দিতে পারছি। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন, আমি চেষ্টা করবো ফ্রি সময় উত্তর দেওয়ার। আর পরামর্শ নিতে হলে অবশ্যই আপনাদেরকে প্রসিডিউর ফলো করতে হবে, এটা আমি বারবার বলছি। কারণ আমাদেরকে বিব্রত করে আমি দেখা যায় এরকম কলও কেটে দিয়েছি যে মানে আপনাকে ফি দিতে হবে, বা ফি ছাড়া সম্ভব না, কারণ সারাদিন আমাদের ব্যস্ততা থাকে। বা এখন আমি একটা কলের মধ্যে আছি, দেন উনি বলছে ঠিক আছে তাহলে এখন আপনি আমার কথা শুনুন। এই হচ্ছে অবস্থা আর কি। মানে বেশিরভাগ তো হচ্ছে রুরাল পর্যায়ের মানুষরা হয়তো বা এই ভিডিওগুলো দেখেন, তো তাদের হয়তো বুঝতে সমস্যা হয়। তো তাদের জন্য আহ, এই নলেজটা হয় যেন পেশাদারিত্বের যে একটা সম্মান আছে সেটা যেন তারা মানে বুঝতে পারে, দেন সেটা বুঝে যেন কথা বলতে আসে। আর যেহেতু র্যাবিস এটা একটা সংবেদনশীল একটা মানে বিষয়, এটা নিয়ে লম্বা সময় কথা বলতে হয়। আর আমি যে বিষয়গুলোর উপর আসলে কথা বলি, আমি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নই, আমি একজন ইউনানি ফিজিশিয়ান। আহ আহ, তো এখানে আমি জাস্ট হচ্ছে মানে প্রমাণের উপর কথা বলি আর কি, এভিডেন্সের উপর কথা বলি। তো সেগুলো দেখিয়ে দেখিয়ে কথা বলতে অনেক সময়ের প্রয়োজন। দ্যাটস ওয়াই সময়কে মূল্যায়ন করবেন, এটা হচ্ছে শেষ কথা আর কি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।